ইমাম হুসাইন, আমরা যদি এখন চলে যাই আমরা বেঁচে যাব ঠিক, কিন্তু কঠিন রোজ হাসরের কিয়ামতে আমরা রাহমাতাল লিল আলামিনকে কিভাবে আমাদের চোখ দেখাবো? জোরে বলেন সুবহানাল্লাহ। যে ইমাম হুসাইনকে বিপদে ফেলে রেখে আমরা কাপুরুষ মতো পলায়ন করব না। ইমাম হুসাইন, আপনি আমাদেরকে সাজিয়ে দেন, জুব্বা পরিয়ে দেন, তলোয়ার তুলে দেন, সুরমা লাগিয়ে দেন, আতর লাগিয়ে দেন। ইনশাআল্লাহ আপনাকে মারার আগে, আপনার জিহাদে যাওয়ার আগে আমরা একে একে জিহাদের ময়দানে যাব, একে একে শহীদ হয়ে যাব। আমাদের জান থাকতে আপনার গায়ে এক ফোঁটা আঘাত করতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী। কষ্ট হচ্ছে আপনাদের? নবীর শান গাইলে খুশি হয় কে? কথা বলেন। নবীর শান যদি পড়েন খুশি হয় কে? আওয়াজ দিয়ে বলেন কে? ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী। শাফাআতের কান্ডারি, শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া নবীজি। মাশাআল্লাহ, আর একটু দিল খুলে ইয়া নবীজি। কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল, কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল। নৈশে গোলাপ নৈশে রে ফুল, নৈশে গোলাপ নৈশে রে ফুল, নূর আল্লাহর ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। সাল্লে আলা, সাল্লে আলা, সাল্লে আলা, সাল্লে। একটু মোহব্বতের আওয়াজ বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা কেন করলাম? যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সর্বশ্রেষ্ঠ ধর্মে আমাদেরকে আসীন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরকম বিভিন্ন জাতির ভাষার মধ্যে, জাতির মধ্যে, গোত্রের মধ্যে আমাদের জন্মগ্রহণ করাতে পারতেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্ম, মুসলমানদের ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক সেজন্য শুকরিয়া আদায় করি যে তিনি সর্বশ্রেষ্ঠ ধর্মে আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে অসংখ্য নবী, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত অসংখ্য জলিলুল কদর নবী এসেছেন, কিন্তু কোন নবীর উম্মত বানান নাই। আল্লাহ চাইলে আদম নবী, ঈসা নবী, মুসা নবী, ইদ্রিস নবী, হারুন নবী এরকম অসংখ্য নবীর উম্মত বানাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এমন উম্মত বানিয়েছেন যিনি নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি নবীদেরও নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যিনি আমাদেরকে মুসলমান শ্রেষ্ঠ ধর্ম দান করেছেন, শ্রেষ্ঠ নবী দান করেছেন, শুধু তাই নয়, তিনি আমাদেরকে এমন একজন মানুষের, এমন একজনকে ইমাম বানিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন জান্নাতের নওজওয়ান, যুবকদের সর্দার,
রসুল পাকের কলিজার টুকরা, খাতুনে জান্নাত মা ফাতেমার নয়নমণি এবং মৌলা আলী শের খুদা, যার নাম শুনলে শয়তান পালায়। কি পালায়? শয়তান পালায়। তো মৌলা আলী শের খুদার বেটা হজরতে মজলুমে কারবালা, সুলতানে কারবালা, মাসুমে কারবালা, ইমাম হুসাইনের মতো একজন ব্যক্তিকে আমাদের গোটা বিশ্ব মুসলমানদের ইমাম বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আরেকটু মহব্বতের আওয়াজে, যে আল্লাহ পাক শ্রেষ্ঠ ধর্ম আমাদেরকে দিয়েছেন, যে আল্লাহ পাক শ্রেষ্ঠ রসুল দিয়েছেন, যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মাযহাবের অনুসারী করেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ ইমাম বানিয়ে দিয়েছেন, যুবকদের সর্দারের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, আরেকটু আওয়াজ দিয়ে দিল খুলে বলি ইমানের আওয়াজে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদের শুকরিয়া আদায়ের ফলে আমি আল্লাহর বেশি বেশি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের প্রত্যেকটি কথায় সর্বপ্রথম প্রশংসা হবে কার? প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি ব্যবসা বাণিজ্যে আমরা শুরুতে প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার? হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। সালাতুনিয়া তাওহীদের ওই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের। পারবেন একটু ইমানকে একটু মজবুত করার সেই শক্তি আছে, ইচ্ছা আছে? রসুল পাকের নাম জিকির করলে ইমানকে মজবুত করেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? তাওহীদের ওই মুর্শিদ আমার, সবাই বলতে হবে, মুহাম্মাদের নামে মুর্শিদ তিনি আমাদের শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ পাক বলছেন, ডানে বামে সামনে ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, সব দিক দিয়ে আমার রহমতে ঘেরা। আল্লাহ পাক বলছেন, অসংখ্য নিয়ামত তোমাদেরকে দান করেছি, কিন্তু একটি নিয়ামত আমি আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছিলাম, রাহমাতাল লিল আলামিনকেও আমার বান্দা তোমাদের জন্য আমি পাঠিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালামে মুর্শিদ মুহাম্মাদের আমে মুর্শিদ ওই নামের ওই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামের ওই ভেড়ায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশে মকামে মুর্শিদ মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম। সালাতুনিয়া রাসূলুল্লাহ। তাহলে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি কেন? মহান আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কেমন রহমত দিচ্ছেন? আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, কুল্লি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লিল্লাহি কাতাবা আলা নাফসিহির রাহমা। আল্লাহ পাক বলছেন যে আমি শুধু মানুষকে সৃষ্টি করে ছেড়ে দেই নাই, রহমত দিয়ে বরকত দিয়ে তাকে বেষ্টনী করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহ পাক বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি
ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا সুবহান আল্লাহ বলেন বলি আল্লাহু আকবার যদি আপনার উপর প্রবিষ্ট আদিষ্ট রহমতগুলো যদি আপনি গণেন মহান আল্লাহ পাকের যদি প্রশংসা করতে থাকেন আল্লাহ পাক বলছেন পৃথিবীর সমস্ত সমুদ্রগুলোকে তোমরা কালি বানাও লানাফিদাল বাহার সমুদ্র শেষ হয়ে যাবে যে বলে সুবহানাল্লাহ কত চমৎকার শব্দ চায়ন লানাফিদাল বাহার সমস্ত পানি শেষ হয়ে যাবে সমস্ত গাছগুলোকে তোমরা কলম বানাও কলম ফুরিয়ে যাবে তারপরেও আমি মহান রবের নিয়ামত তোমরা দেখতে পারবে না লিখে গুনতে পারবে না যে বলেন সুবহানাল্লাহ সেজন্য আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক মানুষকে সৃজন করেছি ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ পাক শুধু মানুষকে জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য জোরে সুবহানাল্লাহ সেজন্য আমরা মহান আল্লাহ পাকের গোলামি করতে রাজি আছি কিনা এই যে এখানে বসে আছি এখানে যে কোরআনের কথা হচ্ছে হাদিসের কথা হচ্ছে এটা আমাদের থেকে মনে হচ্ছে একটা মসজিদ যদিও রাসূল পাক হাদিসে মোবারকা বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম ঘর হচ্ছে মসজিদ কিন্তু আবার আরেক জায়গায় বলছেন মাজালিসুল ইলম হিয়া রাদাতুম মিন রিয়াজিল জান্নাহ যেই জায়গার মধ্যে কোরআনের ইলম হয় যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা হয় যেই জায়গার মধ্যে আহলে বাইতের অনুষ্ঠান হয় স্মরণ হয় আল্লাহ রাসূল বলছেন সেটা কোনো একটা স্রিফ একটা মসজিদ নয় একটা বাজার নয় একটা জায়গা নয় আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সেই জায়গাটা হচ্ছে জান্নাতের একটা টুকরা জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং এটা একটা জান্নাতের টুকরা কে বলছেন রাহমাতাল লিল আলামিন আমাদের থেকে মনে হচ্ছে এটা গৌসে মুখতার মসজিদ ইবাদতখানা দরবার শরীফ না এটা তো আছেই কিন্তু যেখানে খুশবু আসে ইলমের খুশবু ছড়ায় যেখানে আহলে বাইতের খুশবু ছড়ায় যেখানে রাসূল পাকের গুণগান হয় যেখানে ইলমের তাসাউফের আলোচনা হয় সেই জায়গাটা আর সাধারণ জায়গা থাকে না সেটা হিয়া রাদাতুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহ রাসূল বলেন জান্নাতের বাগান হয়ে যায় বলুন সুবহানাল্লাহ সুতরাং আমরা কি এখানে আসতে পেরে খুশি না বেজার খুশি মনে করেন মানুষ কম হোক কারবালার ময়দানে কিন্তু সংখ্যা কম ছিল মাত্র 72 জন কিন্তু এজিদ বাহিনীর সংখ্যা ছিল প্রায় কেউ বলছেন 6000 কেউ বলছেন 8000 কেউ বলছেন 4000 কেউ বলছেন 22000 কিন্তু সর্বসম্মতিক্রমে হাজার হাজার এজিদ বাহিনী ছিল আপনি উহুদ প্রান্তরে দেখেন বদর প্রান্তরে দেখেন আপনি শুধু কারবালা নয় আপনি ইসলামের মুতার যুদ্ধ দেখেন ইয়ারমুক যুদ্ধ দেখেন অসংখ্য যুদ্ধের মধ্যে মুসলমানরা ছিল কম আর কাফেরের সংখ্যা ছিল তার চাইতে বেশি জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু সাহায্য করেছেন কে কেন ঈমান যদি মজবুত থাকে ঈমান যদি ঠিক থাকে রাসূলের প্রেম আহলে বাইতের প্রেম যদি থাকে আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সাহায্য করব সুবহানাল্লাহ তো সুতরাং ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও কেউ যদি কোন জনপদের মানুষ যদি ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করে আমি আসমান থেকে রহমত বরকত নাজিল করব সুবহানাল্লাহ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা আমি রহমত এবং বরকত ওয়ালাউ আন্না আহলাল কুরা কোন জনপদের মানুষ যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করে ভালো কাজ করে লা ফাতাহনা আল্লাহ পাক বলছেন বিজয় দান করব রহমত বরকত যা কিছু আছে সব কিছু ঢেলে দিব জোরে বলুন সুবহানাল্লাহ মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে চলো নবীজির জান্নাতে কঠিন
হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, ঠিক কি না? একজন কান্ডারি আছে না নাই? ও কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ। কিসের জন্য? নবীর উসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলি আল্লাহু আকবার। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। মারহাবায়া মারহাবায়া রহমতুল লিল আসসালামে নূর চশমে अंबिया, अस्सलामे बादशाहे औलिया। मरहबाया मरहबाया मरहबा। তাহলে দেখেন, শুধু ইয়াজিদ আমাদের আহলে বাইত ইমাম হুসাইন সবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এটা তো একটু পরে বিরোধিতা করেছেন, কিন্তু যুগে যুগে অসংখ্য কাফের বেদিন নবী রাসূলের সাথে বিরোধিতা করেছেন, ঠিক কিনা বলেন? তাসরিফ একটা দেখেন, আবু বকর সিদ্দিক যে স্থানে জন্মগ্রহণ করেছেন, রসুল পাক একই স্থানে জন্মগ্রহণ করেছেন, আবার আবু জাহেল একই স্থানে জন্মগ্রহণ করেছেন, ঠিক কিনা বলেন? ঠিক আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাফেজ মাওলানা আমিনুল ইসলাম আল কাদেরী। আলহামদুলিল্লাহ। না ইন্দি বই না শের আব্দুল্লাহ না সুন্দর দেখানো আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা এই বই মুরব্বি না বাদি, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন, একই জায়গায় আমার রসুল জন্মগ্রহণ করেছেন, একই জায়গায় আবু বকর সিদ্দিক জন্মগ্রহণ করেছেন, আবার একই জায়গায় ইসলামের চিরদুশ্মন এবং ইসলামের যিনি সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছেন আবু জাহেলও জন্মগ্রহণ করেছেন, ঠিক কিনা বলেন? তো রসুল পাককে দেখেছেন কেউ জান্নাতি হয়েছেন, আবার রসুল পাককে কেউ দেখে জাহান্নামী হয়েছেন। তার মানে বোঝা গেল যে দেখার, শুধু দেখলে হবে না, ইমানের চোখে, মহব্বতের চোখে, ভালোবাসার চোখে দেখতে হবে, ঠিক কিনা বলেন? শুধু দেখলে হবে না। তো সুতরাং আমাদের মধ্যে অনেকে মুসলমান, মনে হয় যে মুসলমান, কিন্তু মুসলমান না। শুধু রসুলকে মানি, হ্যাঁ আমি মানি রসুলকে, কিন্তু যার অন্তরে আহলে বাইতের প্রেম নাই, যার অন্তরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, সেটা কিন্তু রসুলকে ওই দেখার মতো, আবু জাহেলের মতো, ঠিক কিনা বলেন? এই যে সোহাদায়ে কারবালা মাস চলে যাচ্ছে, এমন এমন মুসলমান আছে যাদের মুখে, অন্তরে, তাদের মসজিদের মধ্যেও আহলে বাইতের কোনো স্মরণ নাই, আহলে বাইতের প্রতি কোনো ভালোবাসা নাই। সুতরাং আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। কারণ ইমাম হুসাইন হচ্ছে আমাদের ইমান,
হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। রসুল পাক বলছেন আমি নবী হুসাইনের ভিতরে এবং হুসাইনের ভিতরে আমি নবী আছি। সুবহানাল্লাহ বলেন। তো সুতরাং আজকে যে আপনারা এত সুন্দর বাগান সাজিয়েছেন, এটা হচ্ছে ইমাম হুসাইনের মহব্বতের বাগান, যিনি জান্নাতের নওজোয়ান যুবকদের যিনি সর্দার হবেন। আল্লাহ পাক আমাদেরকে আয়োজক কমিটি যারা আছেন, বিশেষ করে শাহজাদা মাওলানা আহমদ ইউসুফ আল কাদেরি, ওনাদের আব্বাজান আইয়ুব শাহ মাদ্দাজুল আলী, ওনাদের তত্ত্বাবধানে আজকের এই খানকা শরীফে মসজিদে পাকে যেই মিলাদে পাক, যে সোহাদায়ে কেবরা মাহফিল, এটার উসিলা আল্লাহ পাক জান্নাতের মধ্যে ইমাম হুসাইনের সাথে একসাথে অবস্থান করার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, যে বলতেছিলাম যে রসুলকে দেখতে হবে ইমানের চোখে, মহব্বতের চোখে, ভালোবাসার চোখে। কারণ ভালোবাসার চোখে দেখেছেন, ইমানের চোখে দেখেছেন, সে কত বড় আল্লাহর কাছে প্রিয় ভাজন হয়েছেন। তার উজ্জ্বল প্রমাণ যদি দেখতে চান, সিদ্দিক আকবরকে দেখুন। সুবহানাল্লাহ বলেন। রসুলকে ভালোবেসে কি পেয়েছেন, উজ্জ্বল প্রমাণ যদি দেখতে চান, ফারুক আজমকে দেখুন, উসমান গনিকে দেখুন, মৌলা আলী শের খুদাকে দেখুন, গৌসে জামান তৈব শাহ হুজুরকে দেখুন, সৈয়দ আমশা সিরকোটকে দেখুন, গৌসুল আজম আব্দুল কাদের জিলানিকে দেখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে মুখতারকে দেখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এভাবে রসুল প্রেম মানুষকে জান্নাতি বানায়, আহলে বাইত প্রেম মানুষকে জান্নাতির সার্টিফিকেট দেয়। এভাবে আহলে বাইতের বিষয়, যেহেতু আজকে আহলে বাইতের মাহফিল, আমার ভাই সাদ্দাম রেজা চিশতি তিনি আপনাদেরকে সুরে এই ঘটনাগুলি শোনাবেন। আমি শুধু আপনাদেরকে কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কথা আমি বলি, যে 61 হিজরিতে ইমামে আলী মকাম, জান্নাতের যুবকদের সর্দার, মজলুমে কারবালা, শহীদে কারবালা ইমাম হুসাইন, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 54 বছর বয়সে ইসলামের জন্য, ইসলামের পতাকার জন্য, রাহমাতাল্লিল আলামিনের দিনকে সমুন্নত উজ্জীবিত রাখার জন্যে তিনি গোটা পরিবার সহ শাহাদাতের পেয়ালা নসিব করেছেন। সুতরাং এই যে কয় সাল বললাম, 54 বছর বয়সে 61 হিজরিতে, এখন চলতেছে কত হিজরি? 1447 হিজরি। ওনার আগে হযরত আমিরে মুয়াবিয়া, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি 20 বছর এই পৃথিবীতে ইসলামের খেদমত করছেন। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা সাদ্দাম রেজা চিশতি। রুহে ঈদ দিওয়ানো কি তোবা রবিউন নূর হ্যায়, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, आमिना तुझको मुबारक, शाह की मीलाद हो, तेरी आंगन नूर बल्कि घर का घर सब नूर है, सलातुन या रसूल अल्लाह अलैकुम। সম্মানিত হাজিরিন, সর্বোচ্চ 2-3 মিনিট আমি বলে শেষ করে দিচ্ছি। তাহলে 54 বছর বয়সে ইসলামের জন্য প্রাণ দিয়েছেন কে? হযরত ইমামে হুসাইন, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি কুফায় যাচ্ছেন, কুফায় গেলেন, অসংখ্য মানুষ বাধা দিয়েছেন যে কুফাবাসী হচ্ছে আসলে কুফা, এরা কথা দিয়ে কথা রাখে না, সিটিং বাট পার। তারপরেও বলছেন না আমরা যাব। সেখানে যেই রসুল যে ইসলামের জন্য এত প্রাণ, এত রক্ত, সেই ইসলামকে সামান্য ইয়াজিদের একটু ক্ষমতার লোভে, দাম্পিকতার লোভে, অহংকারের কারণে আমরা এই সাজানো গোছানো ইসলামকে নষ্ট করতে পারবো না। তিনি চলে গেলেন সেই কুফার মধ্যে। সেখানে কারবালার প্রান্তরে যখন উপনীত হলেন, তখন অসংখ্য সৈন্য ঘিরে ফেলেছে ইবনে ইয়াজিদের নেতৃত্বে, ইবনে জিয়াদের নেতৃত্বে অসংখ্য কাফের সেখানে ঘিরে ফেলেছে। তখন রাত যখন হয়েছে, তখন নামাজ পড়ে, দোনো শিবিরে কিন্তু নামাজ হচ্ছে। একদিকে ইয়াজিদের
সৈন্যবাহিনী, ইবনে জিয়াদের সৈন্যবাহিনী নামাজ পড়ছে, আরেকদিকে ইমাম হুসাইনের কাফেলা ইমাম হুসাইনের নেতৃত্বে নামাজ পড়ছে। যে বলেন সুবহানাল্লাহ। এখন দুটোটা কিন্তু নামাজ, এরও পড়ছে নামাজ, ওরও পড়ছে নামাজ, কিন্তু ওদের নামাজের মধ্যে কিছুক্ষণ পর যার উপর হামলা চালাবে সেই ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের নাম পর্যন্ত আহলে বাইতের নাম নিয়ে নামাজের মধ্যে দোয়া করছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। যে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে রাসূলের সালাম আছে না নাই? আছে। নামাজের মধ্যে আহলে বাইতের নাম এবং সালাতু সালাম আছে না নাই? তো সুতরাং যে নামাজ পড়ে আহলে বাইতকে সালাম দিচ্ছে, সেই নামাজ পড়ে কিছুক্ষণ পর সেই ইমাম হুসাইন সহ ৭২ জন নবী পরিবারের মানুষদের উপর রক্তাক্ত, হিংস্র এবং জঘন্যমূলক আক্রমণ চালিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। তো যাই হোক আমার ভাই, এগুলো একটু সুন্দর ভাষা আপনাদেরকে বলবেন। শুধু এটাই বলি, ওনার যে সঙ্গী, সফর সঙ্গী ছিল, অর্থাৎ ৪০ জন যুবক এবং ৩২ জন নারী এবং শিশু। এখন রাত হয়েছে, সঙ্গীদেরকে বলছেন, যায় আমার সাথী সঙ্গীরা, আমি হচ্ছি ইমাম হুসাইন, আমার সাথে ইয়াজিদের দুশ্মনী, কিন্তু তোমাদের সাথে কোনো কি নাই, দুশ্মনী নাই, তোমরা যার যার মতো করে চলে যাও। কিন্তু ওই সফর সঙ্গীরা বলছেন যে ইমাম হুসাইন, আমরা যদি এখন চলে যাই আমরা বেঁচে যাব ঠিক, কিন্তু কঠিন রোজ হাসরের কিয়ামতে আমরা রাহমাতাল লিল আলামিনকে কিভাবে আমাদের চোখ দেখাবো? যে বলেন সুবহানাল্লাহ। যে ইমাম হুসাইনকে বিপদে ফেলে রেখে আমরা কাপুরুষ মতো পলায়ন করব না। ইমাম হুসাইন, আপনি আমাদেরকে সাজিয়ে দেন, জুব্বা পরিয়ে দেন, তলোয়ার তুলে দেন, সুরমা লাগিয়ে দেন, আতর লাগিয়ে দেন, ইনশাআল্লাহ আপনাকে মারার আগে, আপনার জিহাদে যাওয়ার আগে আমরা একে একে জিহাদের ময়দানে যাব, একে একে শহীদ হয়ে যাব। আমাদের জান থাকতে আপনার গায়ে এক ফোঁটা আঘাত করতে দেব না। যে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম হচ্ছে কি? ঈমান। আহলে বাইতের প্রতি ঈমান, যে সাজিয়ে দেন, আগে আমাদের কি মারতে হবে, ঠিক কিনা বলেন? এভাবে ৪০ জন যুবক শাহাদাতের পেয়ালা বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমাদের আজকের এই সোহাদায়ে কারবালার মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। একটা আওয়াজে বলেন আমি। আপনাদের কি কষ্ট হচ্ছে? কারণ একটু যে আগে বললাম যে মাজালিসুল ইলম হিয়া রাদাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেখানে এলেমের আলোচনা হয়, যেখানে কোরআন হাদিস আলোচনা হয়, সেটা সিপ একটা জায়গা, একটা মসজিদ হয় না। আল্লাহ রাসূল বলছেন সেটা একটা জান্নাতের টুকরা হয়ে যায়। তো এখন বসে আছেন কোথায়? জান্নাতের টুকরায়। এই যে এখন কি আপনাদের ঘরের কথা মনে পড়তেছে? না। অথচ দেখেন, আমি যতক্ষণ আলোচনা করলাম এই সর্বোচ্চ ২০ মিনিট, ঠিক তখন আপনারা আমার দিকে মনোযোগী ছিলেন, কোন হাদিসের দিকে মনোযোগী ছিলেন। বিন্দু পরিমাণ এক মুহূর্তের জন্য আপনারা দেশের কথা, রাষ্ট্রের কথা, বিশ্বের কথা, পরিবারের কথা কিন্তু মনে পড়ে নাই, ঠিক কিনা বলেন? কেন? ওই যে রাসূল পাকের কথা, যেখানে কোরআন হাদিসের আলোচনা, সেটা জান্নাতের বাগান, আর জান্নাতে যারা যাবে দুনিয়ার কথা আর মনে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং এটা একটা জান্নাতের বাগান। মাওলানা সাহেব ঠিক আছে? ঠিক আছে। আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানকে একসাথে যেরকম বসা আছি, ওই কঠিন কিয়ামতেও আল্লাহ পাক একসাথে জান্নাতে অবস্থান করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।